সত্যি বলতে আমাদের বাংলার বনি সেনগুপ্তের অবস্থা না হয়ে গেছে অক্ষয় কুমারের মতন। মানে রীতিমতো কয়েক মাস অন্তর অন্তর, মানে কয়েক মাস আমি কেন বলছি, যেমন অক্ষয় কুমার যেমন এই জাস্ট বিএমসিএম এর আগে অবধি 2 মাস 1 মাস অন্তর করে একটা একটা করে প্রজেক্ট নিয়ে আসতো, তেমনিভাবেই বনি এখন তার অহল্যা রিলিজের পর আবার একটা কিন্তু ছবি নিয়ে আসছে যার নাম হচ্ছে রবিনস কিচেন, যার অফিসিয়াল ফার্স্ট লুক কিন্তু গতকাল এসে গেছে। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো রবিনস কিচেনকে নিয়ে এবং বনিদাকে নিয়ে, যে কিনা খাদানের মতন একটা বড় প্রজেক্টকে জাস্ট রিজেক্ট করে দিয়েছে, জাস্ট পাশ থেকে সরিয়ে দিয়েছে। তার কারণটা কি, সে হিরো হতে চায় এবং হিরো হওয়া এবং হিরো হতে চাওয়া এটার মধ্যে না অনেক পার্থক্য আছে, যেটা বোধহয় বনিদা বুঝতে পারছে না, এবং তাই কন্টিনিউয়াসলি এই ধরনের ননসেন্স প্রজেক্টগুলোকে সে করে যাচ্ছে। এবং তার পাইপলাইনে অনেকগুলো প্রজেক্ট আছে, আয়ু রেখা আছে যার ট্রেলারটা এসছে, অহল্যা মুক্তি পেল এবং অহল্যা মুক্তির ঠিক 1 সপ্তাহ পরেই আবার একটা ছবির মোটামুটি ফার্স্ট লুক এসে গেল যার নাম হচ্ছে রবিনস কিচেন। তো সে খাদান রিজেক্ট করেছিল, কারণ তার কারণটা হচ্ছে সে হিরো হতে চায় এবং এই ক্যারেক্টারটা অনেক ডার্ক সেট একটা ক্যারেক্টার ছিল, এবং সে এই মুহূর্তে হিরো হতে চায় এবং তার এইরকম ডার্ক সেট ক্যারেক্টার এই মুহূর্তে সে করতে রাজি নয়। তো এই জন্যই নাকি সে খাদান রিজেক্ট করেছে। তো সে কনসা অহল্যা বলি বা আমাদের রবিনস কিচেন বলি, হয়তো রবিনস কিচেন একটা ভালো প্রজেক্ট হলেও হতে পারে, আমি এখন অব্দি শিওর নই। বাট বনি জাস্ট 1 সপ্তাহের মধ্যে, মানে অহল্যা মুক্তি পাওয়ার 1 সপ্তাহের মধ্যে কেউ কোনো বড় সুপারস্টার বলি, বড় স্টার বলি বা কোনো অভিনেতা তার আপকামিং আরও একটা ছবি ফার্স্ট লুক নিয়ে চলে আসে, সে 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 তার মুক্তি পাওয়া সেই ছবিটাকে নিয়ে কথা বলে, সে তার যে ছবিটা মুক্তি পেয়েছে তার আরও বেশি করে প্রমোশনস করে। সো সে সেইটাকে না করে তার আরও একটা ছবি সে তার হচ্ছে ফার্স্ট লুক নিয়ে এলো যার নাম হচ্ছে রবিনস কিচেন, এবং এটা ভালো হতে পারে। এবং এই সিনেমাটার মধ্যে প্রিয়াঙ্কা সরকার আছে, যে কিনা অহলার মধ্যেও কিন্তু ছিল। তো এই যে ফার্স্ট লুক পোস্টারটা এসছে, এর মধ্যে বনি সেনগুপ্তর কি এক্সপ্রেশনস আছে এবং যেটা অহল্যার মধ্যে ছিল না, তোমরা একটুখানি কম্পেয়ার করে দেখবে। এটা সত্যি বলতে বনি সেনগুপ্ত না একদম এক্সপ্রেশনলেস হিউম্যান বিং, এবং তার মধ্যে তেমন কিছু কিন্তু চেঞ্জেস নেই তার প্রিভিয়াস ছবি এবং বর্তমান ছবি এবং তার আপকামিং ছবি। এবং আমার অ্যাটলিস্ট যা মনে হয়, খাদান দিয়ে যদি বনি খাদান করতো তাহলে হয়তো ডিরেক্টর তার কাছ থেকে একটা অভিনয় সত্তাটা কিন্তু বের করে নিতেও পারতো। বাট খাদান যেহেতু সে করছে না, বনির জীবনেও জাস্ট কাম ব্যাক হবে না। বনি নিজের পায়ে জাস্ট নিজে হচ্ছে টোটালি মারলো, এটাই মেলে আমার বলার উদ্দেশ্য। একটা মানুষকে কত রোস্ট করব, কত ক্রিটিসাইজ করব, একটা লিমিট তো আছে। আমার কিছু বলার নেই, যা পারে করুক, তার নিজের কেরিয়ার, নিজে একজন ম্যাচিওর মানে হিউম্যান বিং হয়েছে, তো সেই তার ভালো অবশ্যই কিন্তু বুঝবে। দেখা যাক কী হয়, কেমন হয় রবিনস কিচেন। তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।